আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। স্বপ্নে যদি কেউ দাড়ি দেখতে পায় তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দাড়ি দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে দাড়ি দেখতে পাওয়া এটা অত্যন্ত ভালো এবং শুভ লক্ষণ। তিনি উল্লেখ করেন, মানুষের চেহারা এবং স্বপ্নে দাড়ি দেখা স্বপ্নদ্রষ্টার মান মর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাবের প্রতীক। অর্থাৎ সে ভবিষ্যতে ইজ্জত সম্মান এবং মান মর্যাদার অধিকারী একজন ব্যক্তি হবেন তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখলো যে দাড়ি সে কেটে ফেলছে, দাড়ি মুন্ডাচ্ছে, এরকম দেখতে পেল, তাহলে তার সম্মান ও সম্পদ চলে যাবে। স্বপ্নে দাড়ি কাটতে দেখলে বা দাড়ি মুন্ডিয়ে ফেলতেছে, চেঁচে ফেলতেছে, এরকম দেখতে পেলে তার সম্পদ চলে যাবে এবং সম্মানও চলে যাবে ভবিষ্যতে, সেটাই ইঙ্গিত বহন করে। অর্থাৎ দাড়ি মুন্ডানো এবং কেটে ফেলা এটা স্বপ্নে দেখা অশুভ ইঙ্গিত প্রদান করে এবং স্বপ্নদ্রষ্টা পথভ্রষ্ট হবে, সঠিক পথ খুঁজে পাবে না, ভুল পথে পরিচালিত হবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে যদি এক মুষ্টি হওয়ার পরে অতিরিক্ত দাড়ি যদি কেউ কেটে ফেলে, এরকম দেখতে পায় যে স্বপ্নে এক মুষ্টি দাড়ি তার অতিরিক্ত বাড়তি অংশটুকু কেটে ফেলতেছে, এরকম যদি স্বপ্নে দেখতে পাই তাহলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার ফরজ হুকুম পালন করবে, অর্থাৎ জাকাত আদায় করবে। জাকাত, যেমন জাকাতকে বলা হয়েছে মালের উচ্ছিষ্ট হলো জাকাত এবং মালের ময়লা বলা হয়েছে, এজন্য জাকাত এর দ্বারা উদ্দেশ্য হলো এক মুষ্টির বেশি দাড়ি কেটে ফেললে যেরকম কোনো গুনাহ হয় না, সেরকম এর দ্বারা উদ্দেশ্য হলো, স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, সে তার মাল থেকে জাকাত আদায় করবে। স্বপ্নে যদি কেউ দেখতে পায় দীর্ঘ লম্বা দাড়িওয়ালা লোক বা লম্বা দাড়ি দেখতে পায় কারো, দেখে তা, অথবা নিজেরই দেখতে পেলো লম্বা বিশাল দাড়ি এরকম দেখতে পেলো যা মাটিতে গিয়ে পড়েছে, তাহলে এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তির মৃত্যু হতে পারে, অথবা যার দাড়ি দেখেছে তার মৃত্যু হতে পারে, তার ইঙ্গিত। কেননা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহার 55 নং আয়াতের মধ্যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে আমি ফিরিয়ে দেব। অতএব দাড়ি অনেক লম্বা মাটি পর্যন্ত পৌঁছে গেছে, এটা মৃত্যুর অর্থ প্রদান করে অনেক সময়। আমরা যদি কোনো প্রকারের অপ্রীতিকর স্বপ্ন দেখতে পাই, আমরা সব সময়ই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষাকারী। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার দিয়ে দিবেন, এবং কি আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়ে, ইসলামিক বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।